আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি নান রুটি বানাবার জন্য 4 কাপ আটা নিয়ে নিব। 3 কাপ 4 কাপ আটা নিয়ে নিলাম। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 4 কাপ আটার জন্য আমার লাগবে এই চামচের 2 চামচ ইস্ট। 1 কাপ আটায় হাফ চামচ ইস্ট লাগে, তাই আমি এখানে 4 কাপ যেহেতু নিয়েছি 2 চামচ ইস্ট নিয়ে নিয়েছি। ইস্টটা দিতে হবে ভালো দেখে, ভালো মানের ইস্ট হলে রুটিটা ফুলবে সুন্দর। তা আমি এই ইস্টটা ব্যবহার করি, এটা খুব ভালো। আর ইস্টটা সবসময় ফ্রিজে ডিপে রাখার চেষ্টা করবেন। ডিপে রাখলে ওই ইস্টটা ভালো থাকে। যখন প্রয়োজন তখন 5 মিনিট আগে বের করে রাখবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। আবার যতটুকু প্রয়োজন নিয়ে আবার ওই অনুযায়ী ফ্রিজে রেখে দিবেন, তাহলে ইস্টটা গুণগুণ অনেক ভালো থাকে। আর এখানে আমি গুঁড়ো দুধ নিয়ে নিব। যেহেতু ইস্ট দিয়েছি তাতে একটা গন্ধ থাকতে পারে, এর জন্য আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এটা আপনি লিকুইড দুধও ইউজ করতে পারেন, তো আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর যেটা দেবো আমি এখানে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে ঘ্রাণ আসবে আর খেতে তো আরও মজা হবে। যখন মুখে দিব রুটিটা তখন ভালো একটা ঘ্রাণ আসবে, ওই ঘ্রাণই মনে হয় কি পেট ভরে যাবে, তাই একটু ঘি দিয়ে দিলাম। আর এখানে নিয়ে নিলাম 1 চামচ চিনি। এটা নান রুটি একটু মিষ্টি মিষ্টি লাগে, তাই একটু চিনি নিয়ে নিলাম, স্বাদও আসবে। হালকা পাতলা একটু মিষ্টি লাগবে, নান রুটি মিষ্টি টাইপের একটু থাকে, এর জন্য একটু চিনি নিয়ে নিলাম। বেশি দিলাম না, 1 চামচ পরিমাণ দিলাম। এবার আমি সব উপকরণগুলা হাতে একটু মিশিয়ে নিব। সবগুলো মিশিয়ে নিলে কি হয়, একটা এক জায়গা অনেক সময় দেখা যায় না মিশিয়ে পানি দিলে ওই দেখা যায় এক জায়গায় বেশি ইস্ট থাকে, এক জায়গায় লবণ বেশি থাকে। এর জন্য আগে সবগুলা যদি উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়া যায় তাহলে সব জায়গায় পারফেক্ট জিনিসটা হবে। তাই এভাবে করে ময়ান দিয়ে নিচ্ছি। এখন আমার ময়ান দেওয়াটা হয়ে গেছে। আর যেটা করব, এখানে আমি উষুম উষুম গরম পানি নিয়েছি, যতটুকু প্রয়োজন অতটুকু আমি দিয়ে ডোটা করে নেব। তো অল্প অল্প করে আগে দিচ্ছি, বেশি গরম নেওয়া যাবে না, মিডিয়াম সাইজের গরম পানি নিতে হবে, উষুম উষুম যেটারে বলে। এখানে আপনার ইচ্ছা করলে লিকুইড দুধটাও যদি দেন তাহলে গরম করে ওই লিকুইড দুধটাও দেওয়া যাবে। আর চিনি যেহেতু আমি অল্প দিয়েছি 1 চামচ, আপনার ইচ্ছা করলে 2 টেবিল চামচও দিতে পারেন। আর দুধ আর ঘিটা দিলে সেটার ফ্লেভারটা খুব সুন্দর আসবে, একদম দোকানের মতো সুন্দর নান রুটি, ফুলকো ফুলকো নান রুটি বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর এর মাঝে বলে দিচ্ছি, যদি দেখে ভালো লাগে তাহলে বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। বাসায় যদি আমরা হালকা পাতলা নাস্তা হিসাবে এরকম একটা জিনিস বানায় খাই, বাচ্চা কাচ্চা পুরো ফ্যামিলি নিয়ে একটা আনন্দ, ভালো যে একটা জিনিসও খাওয়া যাবে আর খেয়েও শান্তি। তা আমি এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। এখন এটা আমি একটু হাতে ঘি বা সয়াবিন তেল দিয়ে আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে উপরে রেস্টে রাখবো 1 থেকে 2 ঘন্টা। 2 ঘন্টা রেস্টে একটু বেশি রাখলে মনে করেন যদি সকালে খাওয়া হয় তাহলে যদি রাত্রে ডোটা করে রাখা যায় তাহলে আরও সুন্দর হয়, ফুলে সফট একটা ডো হয়ে যাবে। তো
আমি 2 ঘন্টা রাখবো, যেহেতু আমি এটা রাত্রে খাবো, বিকেলে এটা 2 ঘন্টা আগে মাখিয়ে নিলাম। তারপরে রেস্টে রেখে দিলাম 2 ঘন্টা। 2 ঘন্টা পরে দেখাবো কিভাবে নান রুটি বানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে কি যে এখানে আমি 1 কেজির চেয়ে একটু বেশি গরুর মাংস ছোট ছোট পিস করে নিয়েছি। তো এটা দিয়ে আমি আজকে কি করব আপনাদের দেখাচ্ছি। এটা দিয়ে আমি হালিম রান্না করব, যেহেতু ঘরে মেহমান আছে, আমরাও আছি। তো চিন্তা ভাবনা করলাম নাস্তা তো কিছু খেতে হবে, তো ঘরে তৈরি করে নিচ্ছি নাস্তা মানে হালিম আর সাথে থাকবে নান রুটিটাও আমি ঘরে তৈরি করব, হালিমটাও ঘরে তৈরি করব। তাই এখন এই ফাঁকে আমি বলতেছি যে আমার বন্ধুদের সঙ্গে আমি একটু শেয়ার করি। তাই একা একা কি বানাবো, বন্ধুদের সাথে নিয়ে একটু বানালে আনন্দ লাগবে, ভালো লাগবে। তা আপনাদের সাথে নিয়ে যেহেতু অনেকজন মানুষ আছে, বাইরে থেকে কিনে আনলে অনেক টাকা লাগবে, তো আমি এখানে নিজেই তৈরি করে নিচ্ছি। এই যে 2 প্যাকেট হালিম মিক্স নিয়ে নিয়েছি, রাঁধুনি হালিম মিক্স। এটা দিয়ে আমি আজকে হালিম তৈরি করব। তাই এর ভিতরে আমি রান্না করার জন্য সব প্রস্তুতি নিচ্ছি। পেঁয়াজ দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ, জিরে দিয়ে দিলাম 1 চামচের 4 ভাগের 3 ভাগ দিয়ে দিলাম। আদা আরও 1/2 চামচ দিয়ে দিলাম। আদাটা গরুর মাংসতে একটু বেশি হলে সমস্যা নেই, আদাটা যায় ভালো। স্বাদ মতো লবণ তো না দিলেই নয়, লবণ হয়েছে গিয়া খাবারের স্বাদ বাড়ায়। লবণ হয়েছে গিয়া খাবার 1 নাম্বার ওষুধ হচ্ছে লবণ না দিলে সেই খাবারটা কেউ খেতে পারবে না, আর স্বাদও আসবে না। যতই মশলা দেন, লবণটা না দিলে সেই খাবার একদম বৃথায় যাবে। তাই লবণটা হয়েছে গিয়া 1 নাম্বার মশলা আমার কাছে মনে হয়। আপনাদের কাছে কি মনে হয় জানি না। লবণটা হয়েছে গিয়ে এমন একটা মশলা, তা যারা লবণ সবাই পছন্দ করে, কম বেশি, হয়তো কেউ কম খায় কেউ বেশি খায়, কিন্তু লবণ দিতেই হবে আমাদের। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, সরষের তেল। এবার মিক্স করে নিচ্ছি। এটা হাতেও মিক্স করা যায়, আমি চামচ দিয়ে করছি, যেহেতু আমার হাতে একটু ব্যথা আছে, মরিচ তো হাত জ্বলবে। আর গরুর মাংসের সাথে সরষের তেলটা খুব সুন্দর যায়। সরষের তেল দিয়ে গরুর মাংস রান্না করলে সেই মাংসটা খুবই সুস্বাদু হয়। তা আমি এভাবে করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে একটু মাখিয়ে নিলে এটা তাড়াতাড়ি করে আর কি মশলাটা ঢুকে মাংসের ভিতরে। যেহেতু ছোট ছোট করে কাটা হয়েছে, তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। হালিমের মাংস তো সাধারণত ছোট ছোট পিসই হয়ে থাকে। তা আমি এখন মাখিয়ে দিলাম, চুলায় বসায় দিব। তা আমি চুলায় দিয়ে দিলাম বসিয়ে। এখানে মশলা অল্প অল্প দিয়েছি, যেহেতু এটার ভিতরে রাঁধুনি মিক্স মশলার ভিতরে সব কিছু রয়েছে, তো অল্প পরিমাণ আমি দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে মশলা দিতেও পারেন, নাও দিতে পারেন, এই মশলা দিয়েও রান্না করতে পারেন। তা আমি একটু মশলা, সব ধরনের মশলা ওখানে দিয়েছি আর এখান থেকে ইউজ করব। বিসমিল্লাহ বসিয়ে দিলাম। বন্ধুরা, এখানে গরম পানি নিয়েছি, ফুটন্ত গরম পানি। এখন এই যে হালিম মিক্স যে সরষে দানাটা আছে না, সরষে দানাটা আমি ভিজিয়ে নিব। 15 থেকে 20 মিনিট আমি এটা ভিজিয়ে রাখবো, তারপর এটা রান্না করতে হবে। তাই 1 প্যাকেট দিয়ে দিলাম, আর 1 প্যাকেট দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে দিব। যারা হালিম মিক্সটা রান্না করছেন তারা তো জানেনই, ওই এটার ভিতরে সবই লেখা আছে, প্যাকেটের গায়ে সব লেখা আছে।
আর মশলা সব দেওয়া আছে। আর নিজেদের পছন্দ মতো যদি ঝাল বেশি একটু মশলা বেশি খান তাহলে নিজেরা ঘরের থেকে একটু অ্যাড করলেই হয়ে যাবে। তা এটা ভিজুক 20 মিনিট। 20 মিনিট পরে আমি রান্না করব হালিমটা। হালিমের জন্য মাংসটা আমার তৈরি হয়ে গেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে। এখন মাংসটা সাইডে রেখে দেব আর ডালগুলো রান্না করে নেব। যে সর্ষের দানাটা ভিজেছিল ওটা রান্না করছে। তো বন্ধুরা ফিরে আসলাম। আমি যে ডোটা করে রেখেছিলাম দেখেন ফুলে কত মোটা হয়ে গেছে, ডাবল হয়ে গেছে। একদম ঢাকনা দিয়ে রেখেছিলাম, ঢাকনা একদম মিলে গেছে, এত ফুলা ফুলছে। ইস্টটা অনেক ভালো, তো ইস্টের কারণে এই আটাটা এরকম ফুলে। তো আমি আস্তে আস্তে করে এটা বাতাসটা বের করে দিচ্ছি। এখন কিন্তু এটা বেশি মতা যাবে না, যা করার আগেই করতে হবে। এখন আস্তে আস্তে করে বাতাসটা বের করে তারপর আমি এটা ডো করে নিব। একদম সফট হয়ে গেছে। এখন আমি ডোটা এরকম বড় একটা জায়গায় নিয়ে নিলাম। লম্বা করে নিয়ে আমি এখানে লেচি কেটে নিব। আমি এখন লেচি কেটে নিচ্ছি। আমি কিন্তু সবগুলো লেচি কেটে নিচ্ছি। এখন আমি একটা হাতে গুঁড়া নিয়ে আটা গুঁড়া নিয়ে এভাবে করে ফোল্ড করব, এভাবে করে ফোল্ড করে সুন্দর গোল সাইজের একটা ডো করে নিচ্ছি। যেভাবে করে আমি প্রতিটা বানিয়ে নিচ্ছি। দুই হাতে এরকম একটু গোল শেপ করে নিতে হবে। এই যে এভাবে করে আমি প্রতিটা বানিয়ে নিচ্ছি। এতে এভাবে করে আটাটা দিলে কি হবে, ভিতর থেকে আর কি রুটিটা ভালো করে ফুলবে। আমার সব লেচিগুলো কাটা হয়ে গেছে। এখন এইভাবে করে নিচ্ছি, আমি একটা একটা করে বেলবো। এই সাইডগুলো রেখে দিচ্ছি আর একটা নিয়ে আমি বেলবো। একটা নিয়ে নিচ্ছি, আমি একটা বেলে দেখাচ্ছি কতটুকু পুরুত্ব হবে। আমার একটা রুটি বানানো হয়ে গেছে। এই যে এতটুক পুর থাকবে, যেহেতু নান রুটি চার সব দিক থেকে এক রকমের। আমার এই যে এরকম মোটা থাকবে, এতে বেশিও করা যাবে না, পাতলাও করা যাবে না। তারপর আমি একটা একটা করে বানাবো আর একটা একটা করে ভেজে নিব। আমি একটা দিয়ে দিয়েছি, এখানে প্রায় প্যান গরম হয়ে গেছে। এটা নান রুটি যেহেতু 2-3 বার উল্টে দিতে হবে। এখানে আমি ঘি ব্যবহার করছি। এটা সয়াবিন তেল দিয়ে করা যায়, ঘি দিয়ে করা যায়, তাই আমি ঘি দিয়ে ভেজে দিচ্ছি। এভাবে ঘুরে ঘুরে ভাজতে হবে। ব্রাউন কালার হবে একটু। এটা কিন্তু আমার হয়ে গেছে।
এখন রাঁধুনি হালিম মিক্স মশলাটা দিয়ে দিলাম, ছোট প্যাকেটটা। এটা ঝাল লবণ সব কিছুই আছে। এখন আমি ডালটার ভিতরে মাংসটা ঢেলে দিচ্ছি। যে ডালটা ভিজিয়ে রাখছিলাম ওটাতে পানি দিয়ে, পানি বলক আসার পরে আমি মাংসটা দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ 10 মিনিট রান্না করব, তারপরে হালিম তৈরি হয়ে যাবে। এখন এই হালিমের কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে, ঘরের তৈরি হালিম। আমার নান রুটি প্রতিটা বানানো শেষ হয়ে গেছে। নরম তুলতুলে নান রুটি একদম হাতের সাথে মিশে যায়। নান রুটিটা কিরকম হয়েছে, ঘরের তৈরি নান রুটি। 4 কাপ আটা দিয়ে কতগুলো রুটি বানানো গেছে, আর বাইরে থেকে কিনে আনলে কত টাকা দাম হবে। একটু কষ্ট করলে খুব সুন্দর একটা খাবার ঘরে তৈরি করা যায়। ইচ্ছা করলে দোকান থেকে কিনে আনতে পারতাম, কিন্তু দোকান থেকে কিনে আনলে ওই 4টা 5টা 6টা এর বেশি আনাতে যাবে না, আর বেশি আনতে গেলে অনেক টাকা লাগবে। তো দেখতেই তো বললেন আপনারা 4 কাপ আটা দিয়ে কয়টা রুটি বানাইছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা রুটি বানাইছি। কত সুন্দর রুটি। এই 12টা রুটি কিনতে গেলে নিম্নে কয় টাকা, একটা রুটি কত 20 টাকা করে না, 20 টাকা করে, তাহলে অনেক টাকা লাগতো। আমার বেঁচে গেল টাকা। তো আপনাদের কীরকম লেগেছে আমার নান রুটিটা কমেন্টসে জানাই দেন। ভালো হলেও জানাবেন, খারাপ হলে জানাবেন। তো এবার মতো আসি, ভালো লাগলে একটা লাইক দিয়ে দেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। হ্যাঁ বন্ধুরা, এখানে হালিমটা রেডি। সহজেই ঘরে তৈরি হালিম নিজে তৈরি করে নিজে খাওয়া কত একটা আনন্দের ব্যাপার। এরকম এক পাতিল হালিম বাইরে কিনতে গেলে কত টাকা লাগতো। যারা হালিম খায় কিনে তারা জানে কত টাকা লাগে। আর ঘরে সামান্য খালি একটা প্যাকেট দিয়ে ঘরে তৈরি করে নিলাম। আর মাংস তো গরুর মাংস, সেটা দেখাইছি। মুরগি দিয়েও করা যায়, তো গরুর মাংস দিয়ে করলে টেস্ট ভালো আসে। মুরগির তো যে টেস্ট আসে না তা না, মুরগির টেস্ট মুরগির কাছে, গরুর টেস্ট গরুর কাছে। তাই যে এখন পরিবেশন করব, দেখাচ্ছি আপনাদের, সাথে থাকুন। এখানে বেরেস্তা করে রেখেছি। এখানে লেবু ধনিয়া পাতা, কাঁচামরিচ, আদা কুচি করে রেখেছি। এখানে লেবু। তা এখন পরিবেশন করছি হালিম। বিসমিল্লাহ। ঘরের তৈরি যেহেতু একটু মাংস বেশি খাই, কিনতে গেলে তো হিসাব করে কিনতে হবে। ঘরে বানালে তো হিসাব করে খেতে হবে না, মাংস একটু বেশি খাওয়া যায়। দোকানে কয় পিস মাংস দেয় তা সেটা তো জানেনি, তাই হোটেল সিস্টেম হালিম তৈরি করে নিলাম। এখানে ধনিয়া পাতা কুচি দিচ্ছি, আদা কুচি। আদা সবাই খায় না, যে যে খায় সে খাবে, যে না খাবে সেও স্কিপ করতে পারেন। আমি আদা পছন্দ করি, আদা দিয়ে দিলাম। কাঁচামরিচ দিচ্ছি। এখন বেরেস্তা দিয়ে দিচ্ছি। বেরেস্তা করে রেখেছিলাম, সেটা দেখাই নাই করার সময়, পরে দেখাইছি। এখন এখানে লেবু দিয়ে দিলাম 1 পিস করে, যার যার পছন্দ মতো শেষে চিপিয়ে নেবে। চামচ দিয়ে দিচ্ছি।
হালিমটা ঘরে তৈরি কীরকম হয়েছে কমেন্ট সেকশনে জানিয়ে দেন। আর একটা কথা, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দিন। আপনাদের শেয়ারের মাধ্যমে আমি অনেকটা এগিয়ে যাব। তাই ভালো লাগলে ঘরে তৈরি করে খাবেন আর আমাকে একটু উৎসাহ দিবেন। পরবর্তীতে এর চেয়ে ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। এবারের মতো আসি। আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকেন। থ্যাংক ইউ।